বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম বাবনা নাদরা তোসলে পুকুরে। আর আজকে এই পুকুরে কম্পিটিশন হওয়ার কথা ছিল, কিন্তু তার জায়গায় কিন্তু এখানে সাধারণ পাসটাই চলছে। টোটাল 6টা সিট আজকে হয়েছিল, সবকটা সিটে কিন্তু আমরা যাবো এবং প্রত্যেকটা শিকারির সঙ্গে কথা হলো, তাদের বক্তব্য তুলে ধরবো এবং তাদের পাওয়া মাছগুলো দেখাবো। আর এই পুকুরে আজকে 3000 টাকা করে পাস ছিল, 3 গাছা করেছি। বাকি সমস্ত নিয়ম আপনাদেরকে বলেই দিয়েছি। এই পুকুরটাতে আজকের পরে কালকে বুধবার দিন পাস চলবে, তারপরে রবিবার এবং বৃহস্পতিবার, এবং তারপরে সপ্তাহ থেকে কিন্তু রোববার আর বৃহস্পতিবার করেই পাসটা চলবে। তারপর তো এই আপডেট অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন মঞ্জুরদা এবং নাজিমদা, ওনার নাম্বার দেওয়া থাকবে। যারা আসতে চাইবেন অবশ্যই এই দুটো নম্বরে ফোন করে নেবেন, পুকুর সম্পর্কে খোঁজখবর নিয়ে ভালোভাবে চিন্তাভাবনা করে তবে কিন্তু আসবেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি বাবনা নাদরা তোসলে পুকুরে। আর তোসলে পুকুরে যিনি পরিচালনার দায়িত্বে আছেন আমাদের প্রিয় মঞ্জুরদা। তো মঞ্জুরদার সঙ্গে আমরা একটু কথা বলে নেবো। আজকে এই পুকুরটাতে কম্পিটিশন হওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে এটা সাধারণ পাস হিসেবে আজকে চলছে। 3000 টাকা করে পাস করা হয়েছে। আজকে টোটাল 6টা মতো সিট হয়েছিল। তো সেই 6টা সিটের মোটামুটি কীরকম কী রেজাল্ট সেটা কিন্তু জানাবো পরে। তার আগে আজকের এই 6টা সিটের কী সিদ্ধান্ত হবে সেটা কিন্তু আজকে একটু শুনে নিন মঞ্জুরদার মুখ থেকে। তো মঞ্জুরদা, আজকে কী সিদ্ধান্ত থাকছে এই 6জন শিকারীর জন্য? সিদ্ধান্ত বলতে এখন যেহেতু বাজে পৌনে লাগভাগ 3টে বাজে, আচ্ছা, মানে 2:45 PM হয়ে চলেছে অলরেডি। আচ্ছা। তো একটা সিদ্ধান্ত, আমি যেহেতু সিদ্ধান্তবিহীন পুকুরটা আমি চালাবার চেষ্টা করেছিলাম 3000 টাকা, তো মাছ যে হারে মানে অনুমান করেছিলাম মাছ খাইনি। আচ্ছা, ঠিক আছে, কেউ টুকটাক মাছ পেয়েছে, কেউ বা হয়তো এখনও পর্যন্ত জানি না পেয়েছে কি না, আমি কারোর সিটে যাইনি, বাট একটা দুটো মাছ এরম হয়েছে। আচ্ছা, তো একটা সিদ্ধান্ত আমি জামাইবাবুর সাথে নিয়েছি, যেহেতু আমার জামাইবাবু কন্টিনিউ প্রতি বছর এই পুকুরটা চালায়, আচ্ছা, দায়িত্ব উনিই থাকে। তো একটা সিদ্ধান্ত নিয়েছি ওনার সাথে, উনি খেতে গেছে। তো সব শিকারি ভাইকে বলি 6টা সিট আছে। তো শিকারি ভাইকে বলি যে আপনারা যাবার আগে অবশ্যই একবার হলেও অফিসে যোগাযোগ করবেন। আমি একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি আপনাদের জন্য ফেভারে। আচ্ছা, তো সেটা যাবার সময় অবশ্যই আপনাদের ফেভারেই যাবে। আচ্ছা। সিদ্ধান্তটা কি থাকছে যদি একটু তো জানা যায়? সিদ্ধান্ত বলতে ওনাদের যে 3000 টাকা ওনাদের প্রাইজ মানি ওনারা অবশ্যই পে করে দিয়েছে সময় মতন। কোনো কেউ মানে ডিস্টার্বিং করেনি। আর আর আমিও চাই যে এই ডিস্টার্বিং না হয়ে যেন নেক্সট প্রোগ্রাম বা নেক্সট কম্পিটিশন যাতে চলে, তারা যাতে আরো কিছু আগ্রহ পায় আর কি, আসার জন্য আগ্রহ পায়। এবার সেই হিসাবে আমারও একটা দায়িত্ববান মানে যে একটা মাছ পাইনি শিকারি ভাই, তো সেই হিসাবে আমাকেও একটা কর্তব্য রাখতে হয়। তো সেই হিসাবে আমি একটা ডিসিশন নিয়েছি, জামাইবাবুকে বলেছি যে সিদ্ধান্ত একটা নেবেন। তো অবশ্যই যাবার শেষে 6টা সিট মানে অবশ্যই আমার সামনে দিয়ে যাবে, এমন তো বেশি সিট নেই, 6টা সিট আছে। তো জামাইবাবু আসবে, জামাইবাবুকে আমি বলে দিয়েছি যে আমি থাকি না থাকি এই ডিসিশনটা তুমি নেবে অবশ্যই। তো আশা করি নিরাশ কোনো শিকারি ভাই হবে না। আচ্ছা, 6টা শিকারি ভাই আছে, অবশ্যই আশাবাদী হবে, দেখা যাক। আচ্ছা মঞ্জুরদা, এরপরে কোন কোন দিন পাসটা চলছে? এরপরে আপনার কালকে চলবে অর্থাৎ বুধবার, বুধবার চলবে। আর তারপরে আপনার নেক্সট চলবে রবিবার রবিবার আর বৃহস্পতিবার। রবিবার বৃহস্পতিবার, মানে পরের সপ্তাহে রবিবার বৃহস্পতিবার করে পাসটা চলতে থাকবে। যেহেতু এই সপ্তাহে বুধবার চলে যাচ্ছে, তো যার জন্য বৃহস্পতিবারটা ক্যান্সেল থাকছে, রবিবার হবে। আর নেক্সট উইক থেকে আপনার চলবে বৃহস্পতি রবি। ঠিক আছে, সাপ্তাহিক দিন। ঠিক আছে। পাস মূল্য 3000 টাকাই থাকবে, কোনো অবশ্যই কম্প্রোমাইজ বা কোনো সিদ্ধান্ত চলবে। ঠিক আছে, ঠিক আছে। চেষ্টা আমিও করছি, আপনারাও করুন, মাছ অবশ্যই। ধরার আমিও চাই মাছ খাওয়া। অবশ্যই তাই। থ্যাংক ইউ মঞ্জুরদা। ধন্যবাদ। আমরা চলে এসেছি এবার 11 নম্বর সিট। 11 নম্বর সিটে দাদাদের দেখছেন বসে আছে, বাকি সব উপরে। গঙ্গার শিকারি কিন্তু পাঁচ পুকুরে বসে আছে। প্রচুর মাছ ধরেছে কোনো এক সময়, প্রচুর মাছ ধরেছে। আসুন নেটটা টেনে দিন। এই দেখুন, কল এপার থেকে একদম এই পার পর্যন্ত চলে এসেছে। ওই যে ওপাশে এ তুলতে পারবে না? পারবে? ও বাবু, তুলে একটু উপরে রাখতে পারবি? মাছের উপর রাখতে পারবি? মাছের উপরে রাখতে পারবে? মাছ মাছের উপরে একটু রাখ। এই মাছের উপরে দুটো মাছ হয়েছে, মাছের সাইজ ঠিক আছে, মাছের সাইজ খারাপ না। একদম খুদে শিকারি আমাদের মাছ দেখালো। মুখটা দিকে বাবু, ঠিক আছে। একটু দাঁড়া দিকে, একটু দাঁড়া। 12 নম্বর সিটের শিকারিকে দেখছেন, একটু আগে একটা হাতটা তুলে দিয়েছে, সেটা দেখলাম। একটাই মাছ আপাতত।
মাচাটা মজবুত শক্তপোক্ত হয়ে গেছে। কি আছে, বেকার হলেও আপনারাও তো এসেছেন। তোমাদের জন্য হ্যাঁ, এবার আমরাও আসছি আপনাদের জন্য, যে আপনারা এসেছেন আমাদের যেতে হবে। দুজন আসবে, আমরা আসবো না, তাই হয়? ভালো আছি দাদা। খবরটা তো নিতে আসতে হবে। দেখুন, নিশ্চয়ই নিশ্চয়ই। ভালো খারাপ যাই হোক, হ্যাঁ মাছ খেলে 17 নম্বর সিট। ভিডিও হলে তখন আমার লাভ, না হলে তখন কি করা যাবে, কিছু করার নেই। আপনারাও হা করে, আপনারাও না খাইনি তো মাছ। 17 নম্বর সিট দাদা, তাই তো? হয়নি। লক্ষণ দা, ও, 17 নম্বর সিটে লক্ষণ দাকে দেখছেন, পিঠেই নাম লেখা রয়েছে। লক্ষণ দার কি মাছ হয়েছে না হয়নি? হয়নি, ফাঁকা। হয়নি, ফাঁকা নেট। এখন বাজে অলরেডি প্রায় 3:10। 17 নম্বর, 17 নম্বর, 17 নম্বর ফাঁকা। এটা 19 কি খবর? 19ও ফাঁকা, 19 হয়নি। 1900 মাছ হয়নি। কিসে না হোক, শিকারীরা কিন্তু খাচ্ছে, এটা তো কিছু করার নেই। মাছ খাচ্ছে না, কিন্তু শিকারীরা কিন্তু সময় মধ্যে খেয়ে নিচ্ছে আর কি। হ্যাঁ নিশ্চয়ই বলুন। বলুন। বলছি প্রতিযোগিতা হয়তো ক্যান্সেল হয়ে গেছে, হুম, নর্মাল একটা পাস দিয়েছে যেটা সিট মূল্য 3000 টাকা। সকালবেলা 3000 টাকা নিয়ে চলে গেছে, কোনো ডিসিশন নেই, আগেই হয়তো বলে দিয়েছে। আগে বলছে লটারি কেটে তোমরা পাও না পাও আমরা দেখতে যাব না। কিন্তু একটা পুকুর যখন কেউ কোনো চালায়, তখন আমার মনে হয় একটা ডিসিশন নেওয়া দরকার, যেখানে প্রত্যেকজন কোনো কিছু মাছ পায়নি। কেউ জাল ভেজাতে পেরেছে, কেউ জাল বাজাতে পারেনি। পুকুর মালিকের যে তত্ত্বাবধানে আছে নাজিমদা, তার শালা বলেছে 5টার সময় একটা কোনো ডিসিশন নেবে। আশা করি যদি সেটা কিছু নেয় এবং সেটা নিজেদের শিকারীদের একটা মানে ব্যক্তিগত দিক থেকে যদি যে ইনভেস্ট করেছে সেই দিক থেকে যদি একটা ঠিকঠাক জায়গায় থাকে, আমি তাহলে বলবো ভালো ঠিক হয়। আছে। অবশ্যই। আর না হলে এই পুকুরে অন্তত যারা আজকে যারা এসেছে তারা হয়তো টাকা বুকিং করেছিল বলে এসেছে, আগামী দিন ভালো শিকারি তো আসবেই না, অন্যান্য শিকারিও মানে একটু ভাবনা চিন্তা করে দেখবে। অবশ্যই অবশ্যই, বক্তব্য নিশ্চয়ই বক্তব্য নিশ্চয়ই রাখবো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। মাত্রই কাতলা দেখছি তলায় নিচে রয়েছে জালে। বাইরে বল না। এদিকে একটা জাল রয়েছে, এখানে মনে হয় একটা রয়েছে। আচ্ছা শোন না, একটা রেকর্ড করে নিয়ে তোকে ব্যাক করছি। একটা একটা করে মাছ হয়েছে গেলে। ওপারে 4টে সিট, এপারে 2টি সিট দেখতেই পাচ্ছেন। এই দুটোতেও যাবো, দেখবো কিরকম কি মাছ হয়েছে। তিনটে বাজতে 5। 3:05 বাজে অলরেডি। এপারে আর 2টো সিটেই দেখবো কিরকম কি মাছ আছে। টোটাল 6টা সিট হয়েছে। দাদাকে দেখছেন টোপ ফেলছে। যা, শিকারি ফেটে গেল, মানে ছোঁড়া টোপ। দাদাদেরকে সিট নম্বর 32 নাকি? 32 নম্বর সিট। মাছ হয়েছে দাদাদের নাকি একদমই হয়নি? মাছ হয়নি 32-এ, খাইনি, খ্যাঁচও হয়নি বলছে। একটা কাতলা মাছ আর 3টে মৃগেল মাছ। ও একটা কাতলা মাছ, 3টে মৃগেল মাছ। তাহলে একটু দেখি। 32 নম্বরে। দেখে কোন দিকে মাছ, কোন দিকে? ওই দিকে। একটা কাতলা মাছ, 3টে মৃগেল মাছ। মাছ দেখছেন, একটু উপরে তুলে দেখো। এটা কাতলা, 3টে মৃগেল। এগুলো সাইজ খারাপ না একবার। সাইজ কোনোটারই ঠিক আছে, মৃগেল হিসেবে ঠিক আছে, নামিয়ে দাও। আপনারা দেখলেন 32 নম্বর সিটের রিপোর্ট। এখন বাজে 3:04। আমাদের চন্দননগরের শিকারি বাপ্পাদা, আজকে কেউ শিকারি নয়, সব বিক্রি। সব শিকারি। মালিক পুকুর মালিক আছে। এই যে দেখতে পাচ্ছেন বাপ্পাদার কটা হলো? একটাই কাতলা। একটাই একটা কাতলা। কাতলা মাছ হয়েছে। কি সাইজ হবে ওটা? কত কেজি খানি কেজি খানেকের কাতলা। যেখানে কাতলা হয়েছে বাপ্পাদার একটা 33 নম্বর সিট থেকে। 33 নম্বর সিট। বাপ্পাদা স্ট্রিক্টলি নিয়ম পালন করছে নাকি? একদম চিপ কটা নিয়ে এসছো? এই কটাই? না, আছে তো, ওই তো পরস্পর ও আচ্ছা, জাওলা দেওয়া। এবার ওপর বাপ্পাদা বলছে ফিশ মিল দিচ্ছি। এটাও এই